we consider a 2 cube 2 square experiment. আগের দিন বলেছিলাম 2 কিউব 2 স্কয়ার এক্সপেরিমেন্ট বলতে কি বোঝায়, ঠিক আছে? Where all the interaction effects, but 2 cube 2 দিয়ে শুরু করছি, where all the interaction effects are confounded. Obtain a balanced layout অঙ্কগুলো একদম এরকম ল্যাঙ্গুয়েজে দেবে, ঠিক আছে? ব্যালেন্স লেআউট মানে কি, কোন ব্লকে কিভাবে ইনকমপ্লিট ব্লক তৈরি করতে হবে যাতে করে ইন্টারঅ্যাকশন এফেক্ট গুলো কনফাউন্ডেড হয়। ওকে, দেখ, I'm giving you the strategy. টু কিউব এক্সপেরিমেন্টে এইগুলো হচ্ছে ফ্যাক্টোরিয়াল এফেক্টস গুলো। 1 তিনটে মেন এফেক্ট এবিসি, তারপরে এবি এসি বিসি এবিসি, ঠিক আছে? 2 মানে নাম্বার অফ ইনকমপ্লিট ব্লকস ফর রেপ্লিকেট। রেপ্লিকেট মানে কি, আমরা আগের দিন বলেছিলাম কমপ্লিট ব্লককে বলে রেপ্লিকেট। ওকে, এবার তাহলে নাম্বার অফ ট্রিটমেন্ট কম্বিনেশন পার ইনকমপ্লিট ব্লক কত হবে বল? নাম্বার অফ ট্রিটমেন্ট কম্বিনেশনস পার ইনকমপ্লিট ব্লক সেটা কত হবে? টু স্কয়ার হবে। ওকে, গ্রেট, খুব ভালো উত্তর। প্রতিটা ব্লকে 2 কিউব মানে 8টা করে ট্রিটমেন্ট কম্বিনেশন থাকবে একটা কমপ্লিট ব্লকে, কিন্তু কমপ্লিট ব্লকটাকে আমি দুটো ইনকমপ্লিট ব্লকে ভেঙে দিয়েছি। তাহলে প্রতিটা ইনকমপ্লিট ব্লকে থাকবে কটা? একদম 2 কিউব বাই 2 ইকুয়ালস টু 2 স্কয়ার ইকুয়াল টু 4 ট্রিটমেন্ট কম্বিনেশনস। এবার আমাকে একটা ব্যালেন্সড লেআউট করতে বলেছে যাতে প্রতিটা ইন্টারঅ্যাকশন এফেক্টই কনফাউন্ডেড হয়, অর্থাৎ এবি এসি বিসি এবিসি প্রত্যেকে কনফাউন্ডেড হবে এবং ব্যালেন্সিং থাকবে। তার মানে রেপ্লিকেট 1 এ আমি এবি কে কনফাউন্ড করব, রেপ্লিকেট 2 তে আমি এসি কে কনফাউন্ড করব, রেপ্লিকেট 3 তে আমি বিসি কে কনফাউন্ড করব, আর রেপ্লিকেট 4 এ আমি এবিসি কে কনফাউন্ড করব, ঠিক আছে? এটা একটা ব্যালেন্স লেআউট। This is a
ব্যালেন্সড লেআউট অ্যাজ কেন সেম অর্ডারের ইন্টারাকশন গুলো ইকুয়াল নাম্বার অফ টাইমস কনফাউন্ডেড হয়েছে এবি এসি বিসি সেম অর্ডারের ইন্টারাকশন দে অল আর টু ফ্যাক্টর ইন্টারাকশন তারা প্রত্যেকে একবার 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 করে কনফাউন্ডেড হয়েছে অ্যাজ each two factor interactions are confounded exactly one time ঠিক আছে সেই জন্য দিস ইজ আ ব্যালেন্সড লেআউট কিন্তু ডিজাইনে শুধুমাত্র এইটুকু লেআউট বার করলেই চলবে না কোন রেপ্লিকেটে কোনগুলো কনফাউন্ডেড শুধুমাত্র সেইটুকু দিলেই চলবে না আমাদের আরো ডিটেলসে যেতে হবে কিরকম আমি একদম শুরুতেই রেপ্লিকেট ওয়ানটাকে তৈরি করব টু কিউব টু এক্সপেরিমেন্ট তাহলে রেপ্লিকেট ওয়ান এর ভেতরে দুটো ইনকমপ্লিট ব্লক আছে ইনকমপ্লিট ব্লক গুলোকে এমন করে তৈরি করতে হবে যাতে দিস এবি গেটস কনফাউন্ডেড দেখ কিভাবে তৈরি করে যাবে আমি একটা লম্বা রাস্তায় তৈরি করেছিলাম এবি কে ট্রিটমেন্টের অ্যাজ আ কন্ট্রাস্ট দেখেছিলাম আশা করি মনে আছে ওকে লেখার পরে সেটাকে অ্যাজ আ ব্লক কন্ট্রাস্ট আমি ভেঙেছিলাম অনেক খাটনি আমি খেটেছিলাম বাট আমি ওইসব খাটনির রাস্তায় আর যাব না এবার আমি চলে আসবো একদম থাম রুলের ইজি ওয়ে আউটে লেটস সি থাম রুলটাকে আমি লিখছি and remember this thumb rule always how to construct the incomplete blocks first put one in the key block দুটো ইনকমপ্লিট ব্লক বা চারটি ইনকমপ্লিট ব্লক হোয়াট এভার নাম্বার অফ ইনকমপ্লিট ব্লকস আছে তার মধ্যে একটাকে আমরা বলি কি ব্লক কি ব্লক মানে কি যে ব্লকে প্লাসিবো এফেক্টটা থাকে সো এটাকে আমি কি ব্লকে বলছি দ্যাটস আ কি ব্লক কিন্তু কি ব্লকে আরো তিনটে ট্রিটমেন্ট কম্বিনেশনকে আমাকে রাখতে হবে the other treatment combinations in the key block is chosen as are chosen in such a manner that they have either even number of letter common বলছে এটা একটা মারাত্মক জিনিস even number of letter common with the confounded effect or
no letter common with the confounded effect. এইটার মানে কি? দেখ, কি ব্লকে ওয়ানটাকে রাখতে হবে, দ্যাটস বাই ডিফল্ট, ঠিক আছে? এবারে বাকিগুলোকে আমি যখন প্লেস করব, একদম যেটা যে স্ট্র্যাটেজি মেনে আমাকে প্লেস করতে হবে, দ্য স্ট্র্যাটেজি ইজ এমন করে লেটারিংটা করতে হবে যাতে আইদার ইভেন নাম্বার অফ লেটার কমন থাকে উইথ দ্য কনফাউন্ডেড এফেক্ট, বা নো লেটার কমন থাকে উইথ দ্য কনফাউন্ডেড এফেক্ট। অর্থাৎ যদি আমি এ বসাই, ভুল কেন? এর সঙ্গে এ একটা লেটার কমন, সো অড নাম্বার কমন, চলবে না। বাট বি চলবে, 1 সেকেন্ড চলবে না। কেন? বি এর সঙ্গে বি অড নাম্বার অফ লেটার কমন আছে, সো চলবে না। তাহলে এ বি চলবে, চলবে কেন? এ বি দুটো লেটার কমন আছে, পারফেক্ট। সো ইভেন নাম্বার অফ লেটার কমনের ক্রাইটেরিয়াটা ম্যাচ করবে, চলবে। সি চলবে, চলবে কেন? নো লেটার কমন, সি এর সঙ্গে এ বির কোনো লেটার কমন নেই, চলবে। আর লাস্টে আরেকটা নিতে হবে, আমি দুভাবে নিতে পারি, আইদার আমি এবিসি নিতে পারি, তাতেও মিলছে, এ বি 2 লেটার কমন, বা আরেকভাবেও আমি এবিসি কে ভাবতে পারতাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো, লাস্ট ট্রিটমেন্ট কম্বিনেশনটাকে লেখা যায় বাকিগুলোর অ্যাজ আ ইন্টারঅ্যাকশন, জেনারেলাইজড ইন্টারঅ্যাকশন, আগের দিন বলেছিলাম। অর্থাৎ কি, লাস্টেরটা হবে হচ্ছে এবি ইন্টু সি which is ABC, so ABC, ঠিক আছে? এটা একটা গেল। এবার কি করে ব্লক 2টা করব? দেখ, একটা ব্লক তৈরি করলাম, এবার আমি ব্লক নাম্বার 2টা তৈরি করব। হাউ? ব্লক 1-এ কোন ট্রিটমেন্টটা নেই বলতো? একটা কম্বিনেশন বল যেটা ব্লক 1-এ নেই। বল, ব্লক 1-এ একটা ট্রিটমেন্ট কম্বিনেশন নেই, কোনটা নেই বল দেখি? এসি। এসি নেই, ফাইন, এসি নেই। আচ্ছা, আরেকটা তো নেই, এও তো নেই। হ্যাঁ, এও নেই, বিও নেই। এ আছে, এ নেই তো, ওকে। এ বলে কিছু নেই ব্লক 1, এ নিলাম। এবার এর সঙ্গে ব্লক 1-এর এলিমেন্ট গুলোকে মাল্টিপ্লাই করলাম। এবার গুণ দেখ, ডিজাইনের গুণ, এ ইন্টু 1 এ ইন্টু এ বি এ স্কোয়ার বি, মডিউলো 2 সিস্টেম চাই। 2 মানে কত? 0 মানে বি। এ ইন্টু সি মানে এসি, আর এ ইন্টু এবিসি মানে এ স্কোয়ার বিসি, এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 0 মড 2 সিস্টেমে বিসি। ডান। মডিউলও থাকলে 0 হয়ে যাচ্ছে কেন পাওয়ারটা, ওটা বুঝতে পারছি না। আগের দিনে ওটা বুঝলাম, বুঝতে পারলাম মডিউলো না। 2 সিস্টেম মানে মড নয়, মডিউলো 2 সিস্টেম মানে একটা রিমাইন্ডার। সিস্টেম অফ নাম্বার। মডিউলো 2 সিস্টেম মানে যদি 2 দিয়ে ভাবি, দেন ওই নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করব, সেটা যেটা রিমাইন্ডার পড়ে থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। 2 কে ধরো স্কোয়ারটা কি স্কোয়ার আছে,
কি কি? সেক্ষেত্রে এ স্কোয়ারটা 3 স্কোয়ার আছে, এ স্কোয়ারটা 3 স্কোয়ার কেন হবে? মানে এ স্কোয়ার বি হলো তো এ বির হ্যাঁ সাথে এ গুণ করতে। হ্যাঁ, এ স্কোয়ার বি এ হলো 2 মানে স্কোয়ারটা 0। যদি এ স্কোয়ারটা যদি মানে এটা যদি 3 থাকে এ তাহলে 3 তো ওটা নয়, এ একটা ডিজিট, এ একটা নোটেশন, এ 3 নয়। ও এ একটা লেটার, এ কোনো নাম্বার নয়, ঠিক আছে? হুম ফলে অনলি নাম্বারের ওপরই মডিউলো 2 সিস্টেম ইজ ভ্যালিড। 2 মানে 0, সো দিস ইজ a টু দি পাওয়ার 0 ইনটু b, সো b। গট দ্য পয়েন্ট? হ্যাঁ ওকে, সো আমরা এভাবে একটা রেপ্লিকেট 1 বানালাম, এবার আমরা একটা রেপ্লিকেট 2 বানাচ্ছি। যেখানে এবিসি কে আমরা কনফাউন্ডেড করব। ওকে, সো 1 সেকেন্ড একটা কি ব্লক থাকবে 1। কি ব্লকে 1 দিয়ে শুরু হবে। বাকি এমন করে নিতে হবে যাতে ইভেন নাম্বার অফ লেটার কমন থাকে অর নো লেটার কমন থাকে উইথ এবিসি। এ বি বি সি আর এসি। পারফেক্ট। এ বি 2 লেটার কমন, বিসি 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 2 লেটার কমন। লাস্টেরটা আমি আইদার একই মেথডে করতে পারি বা আরো কোনো শর্টকাট অ্যাভেল করতে পারি। এবি ইন্টু বিসি, এ বি স্কোয়ার সি, বি স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 0 মানে এসি। পারফেক্ট, ঠিক আছে? তাহলে সেকেন্ড ব্লকটা কি হবে? ব্লক 2, এখানে এ নেই, কি ব্লকে এ নেই, তো আমি এ আনলাম। এ ইন্টু কি ব্লক করছি? এ ইন্টু 1 এ, এ ইন্টু এ বি, এ স্কোয়ার বি মানে বি, এ ইন্টু বিসি মানে এবিসি, এ ইন্টু এসি মানে এ স্কোয়ার সি মানে সি। দ্যাটস ইট। আচ্ছা, এইভাবে না ভেবে তো এটাও ভাবতে পারি যে যে কটা কি ব্লকে আছে বাকিগুলো অন্যটায় বসে যাচ্ছে। এটা তুই 2 এর জন্য ভাবতে পারিস, বাট 4টে হয়ে গেলে ভাবতে পারবি? আচ্ছা, হ্যাঁ, দাঁড়া, আচ্ছা আচ্ছা। সব তো শুরু হলো খেলা, ঠিক আছে? এইটা একটা গ্রেভ মেথড যে অঙ্ক পরীক্ষায় দেবে করতে, প্র্যাকটিক্যালেও দেবে, থিওরিতেও দেবে। বি ভেরি কেয়ারফুল। বলো, এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। এই অঙ্কগুলো কিন্তু এক্সাম বলছে, আমার নোটটাতে নেই, ঠিক আছে? ইচ্ছাকৃতভাবে আমি নোটসে রাখিনি। এগুলো প্রত্যেকটা ভালো ভালো অঙ্ক। দেখ নেক্সট অঙ্কে যাচ্ছি। দাদা বলছি কি আগেরটা 4টে রেপ্লিকেট কেন নিলাম? ব্যালেন্সিং করার জন্য। না 3টেতেও তো এ এ বি এ সি বি সি হয়ে যাচ্ছিল, এবিসিটাকে নিয়ে তো আলাদা অঙ্কে হতো। বলে দিয়েছে all the interaction effects are confounded। অঙ্কে ল্যাঙ্গুয়েজ পড় ভালো করে। ঠিক আছে। সব কিছুর পেছনে যুক্তি আছে, ডিজাইন একটা যুক্তি নির্ভর টপিক, ঠিক আছে? ওকে, নেক্সট। Consider a 2 to the power 5 experiment with factors A, B, C, D, E. The blocks are of size 2 cube.
we want to confound ABC and AD. Obtain the layout. ঠিক আছে? তার মানে এটাই দুটো রেপ্লিকেট হবে তো, যেহেতু দুটো বলেছে। না, চোখ বন্ধ করে দেখলে ডিজাইন তো হবে না। রত্ন, কটা রেপ্লিকেট হবে এখানে বলতে পারবি? দেখি কে বলতে পারে। অল আই ক্যান সে, এখানে কটা রেপ্লিকেট হবে এটা আগের দিনেই বলা আছে, আগের দিনে একটা বক্তব্য থেকে এটা চলে আসবে। ওকে, দাদা এটা কি মানে একটা কম হবে 2^5 - 1 এরকম? হাওয়াই হাওয়াই কথা বলা আমি পছন্দ করি না। আর চারটে হবে কি? রেপ্লিকেট চারটে? একদম না। দেখ, it's a 2^5 experiment, that is 32 treatments. 7টা হবে দাদা? কি রেপ্লিকেট? হুম। পাগল নাকি? এতে যা ইচ্ছে নাম্বার বাড়ছে, কোভিড এর ডেথের মতো রোজ একটু করে বাড়ছে, কেউ 2, 4, 8টা, কেউ বলে 16টা। দেখ ভালো করে, একটা দুটো অঙ্ক দেখবি, বাকি 5টা অঙ্ক এমনি নামবে। এটা একটা 2^5 এক্সপেরিমেন্ট। তাহলে টোটাল 32টা ট্রিটমেন্ট থাকবে ইন ওয়ান কমপ্লিট ব্লক। তার মানে একটা রেপ্লিকেট বা একটা কমপ্লিট ব্লকে টোটাল 32টা ট্রিটমেন্ট কম্বিনেশন থাকবে। কিন্তু এখানে বলে দিয়েছে ব্লকস আর অফ সাইজ 2 কিউব। ইনকমপ্লিট ব্লক গুলোর সাইজ দিয়ে দিয়েছে 2 কিউব। ঠিক আছে? তাহলে নাম্বার অফ ইনকমপ্লিট ব্লক ইন ওয়ান রেপ্লিকেট কত? বল। বল কত? 2 স্কোয়ার। অ্যাবসলিউটলি। 32টা ট্রিটমেন্ট কম্বিনেশন থাকবে একটা ব্লকে। প্রতিটা ইনকমপ্লিট ব্লকের সাইজ দিয়ে দিয়েছে 2 কিউব। মানে একটা ইনকমপ্লিট ব্লকে 8টা ট্রিটমেন্ট থাকবে। তাহলে কটা ইনকমপ্লিট ব্লক হবে? 4টে। তার মানে টোটাল রেপ্লিকেশন তাহলে 20টা। ওই দাঁড়া দাঁড়া, ইষ্ট হয়ে যা, পর চল, স্টেপ বাই স্টেপ চল। টোটাল 32টা ট্রিটমেন্ট কম্বিনেশন আছে ইন ওয়ান কমপ্লিট ব্লক। একটা রেপ্লিকেশন কিন্তু এটা। ঠিক আছে? ইনকমপ্লিট ব্লক সাইজ 2 কিউব। তার মানে একটা রেপ্লিকেশনে যে ইনকমপ্লিট ব্লক গুলো আছে তার সাইজ হচ্ছে 2 কিউব। তাহলে 32টা ট্রিটমেন্ট কতগুলো ইনকমপ্লিট ব্লকে আমি ধরাতে পারবো? 4টে ইনকমপ্লিট ব্লকে। দ্যাট ইজ ওয়ান রেপ্লিকেট is comprised of 4
ইনকমপ্লিট ব্লকস। এবারে আগের দিন একটা বক্তব্য রেখেছিলাম, দ্যাট ইজ নাম্বার অফ কনফাউন্ডেড এফেক্ট কত হবে ইন ওয়ান রেপ্লিকেট। কত হবে? আগের দিনে বলেছিলাম এটা, আগের দিনের খাতা খোল, বল। বারবার করে বলেছিলাম আগের দিনের ক্লাসটা ভালো করে দেখে আসবে, সেজন্য সব আপলোডও করে দিয়েছিলাম। নাম্বার অফ ইনকমপ্লিট ব্লক -1 এক্স্যাক্টলি। একটা রেপ্লিকেটে রয়েছে 4টে ইনকমপ্লিট ব্লক, তাহলে ওই রেপ্লিকেটে কটা ট্রিটমেন্ট ক্যান বিকাম কনফাউন্ডেড? নাম্বার অফ ইনকমপ্লিট ব্লকস -1। এখানে একটা রেপ্লিকেটে 4টে করে ইনকমপ্লিট ব্লক আছে, তাহলে ওই রেপ্লিকেটে কটা কনফাউন্ডেড হবে? 4 - 1, 3টে। এইবার অঙ্কে ক্লিয়ারলি বলছে এবিসি আর এডি কনফাউন্ডেড। তাহলে আমাদের তো মনে হচ্ছে যে আমাদের বক্তব্যের সঙ্গে তো মিলছে না অঙ্কটা। ফাইন, এক্ষুনি মেলাবো। হিয়ার এবিসি and AD are confounded. এবার আগের দিন আরেকটা কথাও বলেছিলাম, দুজন যদি কনফাউন্ডেড হয় তাহলে আরেকজন ফ্রিতে কনফাউন্ডেড হবে, সেটা কে? এবিসি আর এডি যদি কনফাউন্ডেড হয় তাহলে আরেকজন ফ্রিতে কনফাউন্ডেড হবে, সেটা কে? BCDE. That is the generalized interaction of ABC and AD, that is ABC into AD কত? A square BCD, A square মানে A to the power 0 in modulo 2 system. So BCD is also confounded. এবার মিললো থিওরির সঙ্গে অঙ্ক? 3টে কনফাউন্ডেড হতে পারে, এবিসি এডি আর বিসিডি, এই 3টে কনফাউন্ডেড হচ্ছে। এবার আমাকে পুরো লেআউটটাকে তৈরি করতে হবে। ওকে, লেআউট তৈরি করা মানে কি? রেপ্লিকেশনে ইনকমপ্লিট ব্লকগুলোতে কি কি ট্রিটমেন্ট কম্বিনেশন হবে আমাকে বলতে হবে। সো দ্যাটস আওয়ার রেপ্লিকেশন। So we have one key block, আর বাকি থাকবে আরো 3টে ইনকমপ্লিট ব্লক। ব্লক 2, ব্লক 3, ব্লক 4। ঠিক আছে, এইবার কি করে আমি কি ব্লক তৈরি করতে পারি? কি ব্লকে 1 তো রাখতেই হবে, এবং প্রতিটা ইনকমপ্লিট ব্লকে 8টা করে ট্রিটমেন্ট কম্বিনেশন উড বি প্লেসড। কে কে এখানে কনফাউন্ডেড? এবিসি এডিই বিসিডি, এবিডি সরি এবিসি এডি, এবিসি এডিই বিসিডি। এবার আর কোনো কাজ নেই, এটা ক্লাস 8 এর বাচ্চাকে দিলেও করতে পারবে। লেটার ম্যাচিং করানোর জিনিস, কি ব্লকে কোন ট্রিটমেন্ট কম্বিনেশন রাখলে এবিসি এডি আর বিসিডি এর সঙ্গে ইভেন নাম্বার অফ লেটার কমন হবে। কোন কিন্ডারগার্টেনের বাচ্চাকে নিয়ে বসলে মজা পেয়ে যাবে। বল,
কাকে রাখবো? এমন একটা ট্রিটমেন্ট কম্বিনেশন বল যেটা এবিসি এডি আর বিসিডি এর সঙ্গে ইভেন নাম্বার অফ লেটার্স কমন দেবে। এবিসি এর সঙ্গেও ইভেন হবে, এডি এর সঙ্গেও ইভেন হবে, বিসিডি এর সঙ্গেও ইভেন হবে। বা আগে বিসি বিসি ওকে বিসি ফাইন, বিসির সঙ্গে ইভেন কমন, বিসির সঙ্গে ইভেন কমন, এডির সঙ্গে বিসি নো কমন, সো বিসি ইজ আ ফিজিবল চয়েস। গ্রেট, একদম পারফেক্ট। নেক্সট ডিই। বিই, বি কি করে হবে? ডিই। আরেকবার, ডিই। বিই না ডি? কি বললি? ডি। ওকে ডি, টোটাল। ওকে ডিই। ডিই এবিসির সঙ্গে নো কমন, ডিই এর সঙ্গে ডি আর ই ইভেন কমন, ডি এর সঙ্গে ইভেন কমন। গ্রেট। তারপর তাই এসি হবে এসি। এসি, এসি হলে তো বিসিডি এর সঙ্গে অড নাম্বার অফ কমন হচ্ছে। ACE হবে। কি হবে? ACE। এসিই, ওকে লেটস সি। এসি এর সঙ্গে এবিসি এর এ আর সি ইভেন কমন, এসি এর সঙ্গে এডি এর এ আর ই ইভেন কমন, এসি এর সঙ্গে বিসিডি এর সি আর ই ইভেন কমন। পারফেক্ট, এসি হচ্ছে। আর এবিডি। ওকে এবিডি, এবিডির সঙ্গে এবিসি এর এবি এবি ইভেন কমন, এবিডির সঙ্গে এডি এ আর ডি এডি এডি অবশ্যই ইভেন কমন, আর বিসিডিই তার সঙ্গে বি আর ডি ইভেন কমন। পারফেক্ট। আর তিনটে করতে হবে, এবার একটু কাজ হালকা করিয়ে দেখ, এবার তিষ্ঠ হয়ে যা। অনেক তোরা খেটেছিস, খুব ভালো, অ্যাপ্রিসিয়েবল, গ্রেট। এইবার বাকিগুলো প্রবাবলি মুফতে চলে আসবে ফ্রিতে। কি করে? বিসি আর ডি এর ইন্টারঅ্যাকশন, বিসিডি মেম্বার হবে। হচ্ছে? ভেরিফাই করে নে। বিসিডি এর বিসি, বিসি ইভেন কমন, বিসিডি এর সঙ্গে ডিই ইভেন কমন, বিসিডি এর সঙ্গে বিসিডি চারটে মানে ইভেন কমন, সো বিসিডি ইজ ডেফিনেটলি আ মেম্বার। ওকে, কি করলাম? জাস্ট বিসির সঙ্গে ডি কে মাল্টিপ্লাই করে দিলাম, বিসিডি চলে এলো, ওটা মেম্বার হবে। থাম্ব রুল, সব থাম্ব রুল। ওকে, এইবার এসি এর সঙ্গে এবিডি কে মাল্টিপ্লাই করলে কি আসবে? কিছু আসবে? এবিডি ইন্টু এসি করলে কি আসছে? সেই বোধহয় বিসিডি চলে গেল, চলবে না, বাদ। বিসির সাথে এসি। ওকে, তারপর এবার এবিডি। দাঁড়া দাঁড়া, তিষ্ঠ তিষ্ঠ। বিসির সঙ্গে এসি করব, তাতে লাভ হচ্ছে। সিসি গেল, আর পড়ে আছে এবি, তাই তো? দেখ তো মিলছে এবি? বিসি আর এসি গুণ করেছি, তাতে সি স্কোয়ার হলো, বাকি এ বি ই পড়ে আছে, একটা মিলছে এবি। এবির সঙ্গে এবি দুটো কমন, এইর সঙ্গে এডি দুটো কমন, আর বিসিডি তে বিই বিই দুটো কমন। পারফেক্ট, এবি মিলে গেল। কটা হলো? 1 2 3 4 5 6 7। গিভ মি দ্য 8th ওয়ান, গিভ মি দ্য 8th ওয়ান। এসি ইন্টু ডি করো। হ্যাঁ, কি আবার? এসিডি। গ্রেট। আরে সিরি, ডোন্ট ডিস্টার্ব। সিরি, স্টপ ইট। এসি ডি।
এসিডি এসি তো ডি হয়েছে ওকে ফাইন মিলছে এসিডি এ সি ইভেন কমন এডি এডি ইভেন কমন আর বিসিডি তে সিডি সিডি ইভেন কমন পারফেক্ট কনগ্রাচুলেশনস কি ব্লক তৈরি করা হয়ে গেল একদম ঠিক আছে এইবার নেক্সট কাজ কি দাদা বল মানে এবারে যদি আমি ওই যে এবিডি ইন্টু বিসিডি করে আবার দেখতে চাই তখন কি আবার আগের গুলো রিপিট আসবে? সব রিপিট চলে আসবে সব রিপিট হয়ে যাবে হবেই খাপে খাপ জিনিস ইউ ক্যান বিট ইট হয়ে গেল কি ব্লক তৈরি এইবার বাকি ব্লক গুলোকে তৈরি করতে হবে কে নেই কি ব্লকে এ নেই আবার ডিজাইনের গুণ এ ইন্টু ওয়ান এ ইন্টু বিসি এবিসি এ ইন্টু ডি এডি এ ইন্টু এসি এ স্কোয়ার সি মানে সি এ ইন্টু এবিডি মানে এ স্কোয়ার বিডি মানে বিডি এ ইন্টু বিসিডি মানে এ বিসিডি এ ইন্টু এবি মানে এ স্কোয়ার বি মানে বি এ ইন্টু এসিডি মানে এ স্কোয়ার সিডি মানে সিডি ব্লক টু ডান মুখে মুখে হচ্ছে এবারে ব্লক ওয়ান ব্লক টু মিলিয়ে কে নেই বি নেই ব্লক ওয়ানেও বি নেই ব্লক টু তেও বি নেই বি ধরলাম বি এর সঙ্গে কি ব্লককে গুণ করব মাথায় রাখতে হবে কি ব্লকটা ওই জন্যই কি কারণ কি ব্লককে আমরা সব জায়গায় মাল্টিপ্লাই করি ওকে সো বি নেই ব্লক টু তে বি ধরলাম বি ইন্টু ওয়ান মানে বি বি ইন্টু বিসি মানে বি স্কোয়ার সি মানে সি বি ইন্টু ডি মানে বিডি বি ইন্টু এসি মানে এবিসি বি ইন্টু এবিডি মানে এবি স্কোয়ার ডি বি স্কোয়ার মানে হচ্ছে 0 সো এডি বি ইন্টু বিসিডি মানে বি স্কোয়ার সিডি মানে সিডি বি ইন্টু এবি মানে এবি স্কোয়ার ই মানে এই বি ইন্টু এসিডি মানে এবিসিডি পারফেক্ট এবার ব্লক 1 ব্লক 2 ব্লক 3 সবকিছু মিলিয়ে কে কে আসেনি ডি এখনো আসেনি ওকে ডি নিচ্ছি ডি ইন্টু 1 মানে ডি ডি ইন্টু বিসি মানে বিসিডি ডি ইন্টু ডি মানে ডি স্কোয়ার ইন্টু ই মানে শুধু ই ডি ইন্টু এসি মানে এসিডি ডি ইন্টু এবিডি মানে এবি ডি স্কোয়ার মানে এবি ডি ইন্টু বিসিডি মানে বিসি ডি স্কোয়ার ই মানে বিসি এবি ইন্টু ডি মানে এবিডি বি ইন্টু এসিডি মানে সরি ডি ইন্টু এসিডি মানে এসি ডি স্কোয়ার মানে এসি এবার এই থাম্ব রুলটা এতটাই স্ট্রং থাম্ব রুল মাথায় রাখবি পরীক্ষার দিন কি করে ক্রস ভেরিফাই করবি যেটা ঠিক আছে না ভুল আছে এখানে কোনো রিপিটেশন আসবে না টোটাল 32টা ট্রিটমেন্ট কম্বিনেশন ইউ উইল রাইট and there will be not a single repetition all the combinations would be covered perfectly that you can't beat this algorithm it's the bloody best ঠিক আছে বলো করলাম একটা অঙ্ক নেক্সট অঙ্ক এগুলা রেপ্লিকেশন কটা হবে টোটাল একটাই একটাই একটার মধ্যেই তো তিনটে কনফাউন্ড হয়ে গেল এখানে তো ব্যালেন্সিং করতে বলেই ব্যালেন্সিং করতে বলে অঙ্কটা অনেক
ঘেটে যেত। সেই ঘাটা অঙ্কে আমি পরে আসবো, এক্ষুনি আসবো। দেখ, we consider a 2 to the power 5 2 square experiment. Obtain a balanced arrangement such that the 3-factor and 4-factor interactions are confounded. এইটা একটা ব্যালেন্সিং এর চাপের অঙ্ক। দেখ, পুরো 15 মার্কসের একটা গোটা অঙ্ক দিয়ে দেবে, করতে বলবে, বিভৎস, বাট পরীক্ষাটা পাবি আশা করা যায়। তো একটা 2 to the power 5 2 স্কোয়ার এক্সপেরিমেন্ট করতে বলেছে, ঠিক আছে? এবং আমাকে একটা ব্যালেন্সড অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে বলেছে যেখানে 3-factor আর 4-factor ইন্টারাকশন গুলো কনফাউন্ডেড। তাহলে 2-factor ইন্টারাকশন গুলোকে কনফাউন্ড করতে বারণ করছে, আর 1-factor মানে মেন এফেক্ট, ওগুলো তো কোনো মতেই কনফাউন্ডেড হবে না। কি করে করবো? দেখ, টু টু দি পাওয়ার 5 মানে 32 treatment combinations. A 2 square, this notation signifies 4 incomplete blocks in one replicate. ঠিক আছে, হলো? আচ্ছা, এবার তাহলে নাম্বার অফ কনফাউন্ডেড এফেক্টস ইন ওয়ান রেপ্লিকেট কি হবে, কত হবে? বলতে পারবি? কটা কনফাউন্ডেড হবে ইন ওয়ান রেপ্লিকেট? কটা হবে? তিনটে। তাহলে একটা রেপ্লিকেটে 3টে করে কনফাউন্ডেড হতে পারে। আমাকে ব্যালেন্সিং করতে হবে এবং আমাকে বলে দিয়েছে 3-factor আর 4-factor গুলোই একমাত্র কনফাউন্ডেড। তাহলে আগে একটু ট্র্যাক করি আমি 3-factor ইন্টারাকশনস কি কি আছে। দাদা আগেরটা একটু কি হলো বুঝলাম না, মানে মানে আগেরটা তো 2 স্কোয়ার মানে তো 4টে ইনকমপ্লিট ব্লক ইন ওয়ান রেপ্লিকেশন, মানে 2 স্কোয়ারটা তো সাইজটা ইনকমপ্লিট। আগের দিনে ক্লাস করলে বুঝতে পারতিস এই নোটেশনটার মানে কি। ইটস এ স্ট্যান্ডার্ড নোটেশন। এই নোটেশনটার মানে উই হ্যাভ 32 ট্রিটমেন্ট কম্বিনেশন and we have 4 incomplete blocks in one replicate. ঠিক আছে, হলো হলো। এইবার
থ্রি ফ্যাক্টর ইন্টারঅ্যাকশন কে কে আছে লিস্ট আউট করি। টোটাল রয়েছে 32টা, অর্থাৎ এ বি সি ডি ই এই 5টা হচ্ছে ফ্যাক্টর, তাদের প্রত্যেকের দুটো করে লেভেল। তাহলে থ্রি ফ্যাক্টর ইন্টারঅ্যাকশন কি হবে? এবিসি হতে পারে, এবিডি হতে পারে, ঠিক আছে, এ বি ই হতে পারে, ওকে, এ সি ডি হতে পারে, এ ডি ই হতে পারে, ঠিক আছে, হলো। আর কি হতে পারে? এর ভাগ দিয়ে আর কিছু হওয়ার নেই, ওকে। এইবার হতে পারে বিসিডি, এইবার হতে পারে বিডিই, আর কেউ কি হতে পারে না, আই গেস, ওকে। এবার নেক্সট হতে পারে বিডি দাদা, হয়ে গেল, বিসিই, হ্যাঁ এক্স্যাক্ট, ওফ দোকাল দোকাল, সাবাস, এসি বিসিই হতে পারে, ওকে গ্রেট। আর আর কি হবে? বিইএ, কি বিইএ, ডিএ কি করে হবে? এডি তো করে না দিয়েছে, ওটা হয়ে গেছে, হয়ে গেছে। ওটা হলো 1 2 3 4 5 6 7 8, কটা হবে? 5টা আছে, 5টা থেকে থ্রি ফ্যাক্টর ইন্টারঅ্যাকশন কটা হতে পারে? 5C3 মানে কত? 10। 10টা। তাহলে আর কে কে হবে এখানে? দাদা এসি হবে? এসিই মিস করেছি আমি, হ্যাঁ এসি হবে অবশ্যই, গ্রেট। আর লাস্টে সিডি, পারফেক্ট, হয়ে গেল। এইগুলো হচ্ছে থ্রি ফ্যাক্টর ইন্টারঅ্যাকশন, যাদেরকে কনফাউন্ড করতে হবে এবং ব্যালেন্স রাখতে হবে, ঠিক আছে, হলো। আর ফোর ফ্যাক্টর ইন্টারঅ্যাকশন, কে কে আছে? এবিসিডি আছে, ডেফিনেটলি একটা ফোর ফ্যাক্টর ইন্টারঅ্যাকশন। অবশ্যই একটা হলো এবিসিডি। আর কি হবে? এসিডিই হতে পারে, এবিডিই হতে পারে, বিসিডিই হতে পারে। Am I missing out anyone else? 5টা থেকে 4টে, ঠিক আছে, এবিসি, এবি সিই, এবিডি করলাম তো, সিই, এবি গ্রেট, হলো। এবার এগুলোকে কনপাউন্ড করতে হবে, কিন্তু ব্যালেন্সড ওয়েতে। এইবারই গেম শুরু, দেখ এইটা একটা রিয়েল টাফ গেম, টাফ ম্যাচ, লেটস সি। কি করে করা যাবে? প্রথমত কটা রেপ্লিকেট হবে অঙ্কে বলে দেয়, এমন করেই নাম্বার অফ রেপ্লিকেশনটা চুজ করতে হবে যাতে ব্যালেন্সটা অ্যাচিভড হয়। এখানে ব্যালেন্সিং মানে কি? এখানে ব্যালেন্সিং মানে যদি এবিসি দুবার কনফাউন্ডেড হয়, দেন এবিডিও দুবার কনফাউন্ডেড হবে, এবিইও দুবার কনফাউন্ডেড হবে, বা এসিডিও হবে, এটসেট্রা। উল্টো দিকে যদি এবিসিডি দুবার কনফাউন্ডেড হয়, দেন এসিডিও দুবার কনফাউন্ডেড হবে, এবিডিও দুবার কনফাউন্ডেড হবে, বিসিডিও দুবার কনফাউন্ডেড হবে, এবিসিও দুবার কনফাউন্ডেড হবে, ঠিক আছে। দেন what is the game? Let's see. কটা রেপ্লিকেট হবে একটু আমরা আগে ঠান্ডা মাথায় ভাবি। ফার্স্ট অফ অল এর মধ্যে কোনো অঙ্ক নেই, এর মধ্যে পুরোটাই ইনটুইটিভ আইডিয়া, কোনো ম্যাথামেটিক্স নেই, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই,
পুরোটাই ইনটুইটিভ আইডিয়া। ক্যান এনিওয়ান সাজেস্ট কটা রেপ্লিকেট হলে ব্যালেন্স আসা পসিবল? দেখি কার মাথায় ক্লিক করে। বল কার মাথায় ক্লিক করে দেখি। এনিওয়ান? এটা দুটো করে? দুটো করে মানে কটা রেপ্লিকেট হবে? একটা রেপ্লিকেটে 3টে করে কনফাউন্ডেড হতে পারে। 5টা। 5টা, ব্রিলিয়ান্ট, খুব ভালো। কেন বললো 5টা? হাওয়াই বলেনি, একটা আইডিয়া করে বলেছে, যদিও অন্য অঙ্কে ওর আইডিয়াটা ক্লিক নাও করতে পারে, ওকে আমি ক্ল্যারিফাই করে দিলাম। এখানেও কেন 5টা বললো? টোটাল 15টা ট্রিটমেন্ট আছে যাদেরকে আমাকে কনফাউন্ড করতে হবে। একটা রেপ্লিকেটে 3টে করে কনফাউন্ডেড হয়, তাহলে টোটাল 5টা রেপ্লিকেটে 15টাকে আমি কনফাউন্ড করতে পারি। সেই লজিকেও বলেছে 5টা। আই অ্যাপ্রিসিয়েট, খুব ভালো, গ্রেট। লেটস টেক স্ট্র্যাটেজি। ওকে, এইবার কোন ট্রিটমেন্ট কোন রেপ্লিকেটে রেখে কনফাউন্ড করব? মাথায় রাখতে হবে কনফাউন্ডিং স্ট্র্যাটেজিতে দুজন যদি কনফাউন্ডেড হয়, থার্ডটা হবে ওদের জেনারেলাইজ ইন্টারঅ্যাকশন। বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? এবারে বল কাকে রাখবো এখানে? রেপ্লিকেট 1-এ কাকে রাখবো? ওকে, আবার একটা গেম দিচ্ছি আমি। আমাদের কাছে 5টা 4 ফ্যাক্টর ইন্টারঅ্যাকশন আছে, আমি প্রত্যেককে একটা করে রেপ্লিকেটে রেখে দিলাম। ABCD, ACD, ABD, BCD, ABC। ভালো ভালো। তাহলে প্রত্যেকটা 4 ফ্যাক্টর ইন্টারঅ্যাকশন একবার করেই কনফাউন্ডেড হলো, সো ব্যালেন্স হলো উইথ রেসপেক্ট টু 4 ফ্যাক্টর ইন্টারঅ্যাকশন। এবারে দুটো করে প্লেস খালি আছে, আর এখানে 10টা 3 ফ্যাক্টর ইন্টারঅ্যাকশন প্রেজেন্ট আছে। 5 × 2 10। এমন করেই দুটো দুটো করে 3 ফ্যাক্টর ইন্টারঅ্যাকশন রাখতে হবে যাদের অ্যাজ এ ইন্টারঅ্যাকশন, জেনারেলাইজড ইন্টারঅ্যাকশন ABCD তৈরি হয়। কি করে? আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। লাইক আমি রাখলাম ABE CDE, মাল্টিপ্লাই করলে কত হবে? ABE × CDE ABCD। চেক, পারফেক্ট। এবারে বল ACD তৈরি করব কি করে? ABC আর BD। হ্যাঁ, ABC আর BD, ফাইন। মাথায় রাখতে হবে প্রত্যেকে কিন্তু একবারই আসতে পারে, দুবার নয়। দুবার এলে কিন্তু ঘেটে যাবে, ব্যালেন্স থাকবে না তাহলে। তাহলে ABD বল কেউ তৈরি করবো? ABD ABCCDE। এবার ভুল হয়ে গেল, দেখ কিরকম, দেখ এবার ভুল হয়ে গেল। ABCCDE হবে।
এবিসি সিডি যদি হয়, ভুলটা কোথায়? এবিসি অলরেডি একবার ইউজ করা হয়ে গেছে, আরেকবার ইউজ যে মুহূর্তে করা হচ্ছে এবিসি দুবার ইউজ করা হয়ে গেল, তাহলে সিডি কেও দুবার ইউজ করতে হবে, এবি কেও দুবার ইউজ করতে হবে, প্রত্যেককে দুবার ইউজ করতে হবে। ইনফ্যাক্ট সিডিও দুবার ইউজ হয়ে গেল, তাহলে এবার তাহলে বিডিও কেও তোমার আমাকে তাহলে দুবার ইউজ করতে হবে, জায়গা নেই তো করার মতো। 10 দাদা এটা Yes. করলে তো হবে এবিডি আর ডি। দাঁড়া তিষ্ঠ, আগে গল্পটা বুঝে নে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো 10টা জায়গা পড়ে আছে, 5 দুগুণে 10, আর এখানে 10টা অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটাকে একবার একবার করে ইউজ করতে হবে। ইউ হ্যাভ দ্য গেম রুল লাইক দিস, নাও প্লে দ্য গেম। বল। দাদা বল এসিডি আর বিসিই কোনটা বল? ওই রেপ্লিকেট 3 তে। রেপ্লিকেট 3 এতে? হ্যাঁ, এসিডি আর বিসিই। এসিই আর বিসিডি? এসিডি আর বিসিই। এসিডি বিসিই, বাকিগুলো? বাকিগুলো দেখছি। একবারই কিন্তু অ্যালাউড, দুবার অ্যালাউড নয়, পুরো একটা গেমের মতো খেলা এটা। Think hard. চার নাম্বারটা বল 4 নম্বরটা। এসিই আর এবিডি। এসিই আর এবিডি, ওকে ফাইন, করলাম। এসি এবিডি গুণ করলে কত হচ্ছে? এ কেটে গেল, বিসিডি পড়ে আছে, ফাইন। তাহলে আর 4টে পড়ে আছে, 4টেকে 4 জায়গায় অ্যাকোমোডেট করতে হবে। মিলছে কিছু? দুয়েরটা লেখো এবিসি আর বিডি। দেখি এবিসি বিডি আর লাস্টেরটা এডিই। এক সেকেন্ড দেখে নি। এবিডি ডিসিই লাস্টেরটা। এবিডি ডিসিই। বিসি একবার হয়ে গেছে। ডিসিই। এই তো হল ব্যালেন্স, দেখ আপে কাপ মিলে যাবে, বলেছিলাম না? দিস ইজ দ্য ব্যালেন্সিং। না তাহলে তো এবিডিটা দুবার ইউজ হয়ে গেল 4 আর 5 এ। করেছিস ব্যাস, আর লাস্টেরটা হচ্ছেও না এমনিও। হচ্ছে না, তাহলে ভুল হয়েছে কিছু। লাস্টেরটা দাদা এডি। লাস্টেরটা এডিই আর বিসিডি। এবি আগে একবার ইউজ করা হয়ে গেছে। এডিই। এডিই। হ্যাঁ, আর বিসিডি। এডিই আর কি বিসিডি? দেখ তো এবার মিলছে কিনা। সবাই একবার করে এসছে, কোনোভাবে কেউ দুবার আসেনি তো? Now this is a balanced design, fucking balanced design, একদম পারফেক্ট। কেন? 4 ফ্যাক্টর ইন্টারঅ্যাকশন গুলো একবার একবার করে কম্পাউন্ডেড হয়েছে, আর 3 ফ্যাক্টর গুলো প্রত্যেকে একবার একবার করে কম্পাউন্ডেড হয়েছে। এবার তোদের একটা হিউজ টাস্ক আমি দেব, দেখি ফাস্টেস্ট কে করে আমাকে পাঠাতে পারে। 5টা রেপ্লিকেটকে পুরো তৈরি করতে হবে। রেপ্লিকেট 1 এ এবিসিডি এবি আর সিডি কনফাউন্ডেড, 4টে করে এখানে আছে আমার ইনকমপ্লিট ব্লক। সো 1 কি ব্লক, দেন ব্লক 2, ব্লক 3, ব্লক 4 তৈরি কর, যেখানে এবিসিডি এবি আর সিডি কনফাউন্ডেড। এইবার রেপ্লিকেট 2 তৈরি কর, রেপ্লিকেট 3 তৈরি কর, রেপ্লিকেট 4 তৈরি কর, রেপ্লিকেট 5 তৈরি কর, করে আমাকে পাঠা। This is the end of your basic design course. Design art is just বাকি রইলো স্প্লিট প্লট ডিজাইন।
কনফাউন্ডিং জিনিস এরকম। বাকি অঙ্ক বাকি আলোচনা প্র্যাকটিক্যালের ক্লাসে করব, which is once again a very very pivotal class। ঠিক আছে, অ্যানালাইসিস, কি আরেকবার এর অ্যানালাইসিসটা নেই যে আইবিডি সিআরডি যেমন প্র্যাকটিক্যালের ক্লাসে করব, বললাম তো। ঠিক আছে, তাহলে বুঝতে পারবি কিভাবে করব। আগে এটা করে বল কি আসছে। আর একটা কনফাউন্ডিং এর অঙ্ক আছে, এমন একটা নোট পাঠাচ্ছি আমি। এখন পাঠাবো না, এই অঙ্কটা করে দেওয়ার পরে পাঠাবো।